দৈনন্দিন মাছের ঝোলের স্বাদ বদল করতে একবার বানিয়ে দেখতে পারেন রাঁধুনি বাটা দিয়ে রুই মাছের ঝোল। এই মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে, আর এই মাছের ঝোলে পেটটাও ঠান্ডা থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। এগুলোকে খুব একটা কড়া করে আমি ভাজছি না, কারণ বেশি কড়া করে মাছ ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, আর মাছগুলো তখন ছিবড়ে ছিবড়ে খেতে লাগে। একবারে সবকটা মাছ দিয়ে আমি ভাজছি না, প্রথমে 3টে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দেখুন, মাছগুলো কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজিনি, হালকা একটু ভাজা হলেই অপর পিঠটা উল্টে ভেজে নিয়েছি। 2 পিঠ ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এই মাছের ঝোলটা রান্না করার জন্য রুই অথবা কাতলা যে কোনো মাছই আপনি ব্যবহার করতে পারেন। বাকি মাছগুলো দিয়েও আমি আবারও ভেজে নিচ্ছি। যেহেতু আমার আর একটা মাছই অবশিষ্ট রয়েছে, সেই জন্য মাছের সাথে আমি আলুগুলো দিয়েও একসাথেই ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। ততক্ষণ মাছটা অপর পিঠটা পাল্টে দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ তৈরি করে নেব একটা মশলা। নিয়েছি 1 চামচ জিরে আর 1 চামচ রাঁধুনি। এবার রাঁধুনি আর জিরেটা মিক্সির মধ্যে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আবারও একবার ব্লেন্ড করে নেব, যাতে একটা পেস্টের মতো তৈরি হয়। জিরে আর রাঁধুনিটা আগে থেকে জলে ভিজিয়ে রেখে পেস্ট করলে সেটা অনেক বেশি ভালো হয়, কিন্তু আমার যেহেতু ভিডিওতে পরিমাণটা দেখানো ছিল, সেই জন্য আগে গুঁড়ো করে তারপর জল দিয়ে আবার ব্লেন্ড করলাম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। ওই একই তেলের মধ্যে ফোড়নে দেব সিকি চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। রাঁধুনি আর শুকনো লঙ্কা ভাজার সুন্দর গন্ধ বেরোলে জিরে আর রাঁধুনির পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছ আর আলুগুলোকে দিয়ে দেব কিছুটা জল। জলটা আপনি ততটাই দেবেন যতটা আপনি ঝোলটা রাখতে চাইছেন। এবারে মশলা, জল, মাছ আর আলুগুলো খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রান্না করতে হবে প্রায় মিনিট 10। মিনিট 10 রান্না করলেই দেখবেন আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও খুব সুন্দর তৈরি হয়ে যাবে। ঝোলটা যখন তৈরি হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা। এই লঙ্কাগুলোতে ঝোলটা ঝাল হবে না, অথচ লঙ্কা আর ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঝোলটা তৈরি হয়ে গেলে নামিয়ে নেব একটা সার্ভিং ডিশের মধ্যে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। বিশেষ করে গরমের দিনে এই মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। গরমের দিনে পেট ঠান্ডা রাখতে এই মাছের ঝোলের জুড়ি মেলা ভার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।